দাড়ি থাকা ভালো। যে আমার বোর্ড নোট করবে, তার জন্য আমি আমার তৎক্ষণ আমার কিছু লোকজনদের বলে দেয় ব্যাপার, কালকে ওরা বোর্ডে ওরা নোট করবে। আপনারা দেখছেন আমাদের এলাকার লোক, মানে বেশিরভাগই আমাদের কড়ুইগাছি আর আমার গ্রামের লোক, অন্য কোনো গ্রামের লোক নাই। আমি নিয়ে আমার নিরাপত্তার হিসাবে আমি কেন আমি যদি তারা যেটা বলে যে আমি বৈধ না বা অবৈধ যাই হোক, তো দেখবে কিনা প্রশাসন, কোনো পাবলিকের দেখতে আর একটার নাই। তাই যে না হয় কালকে আমাকে ভিজিএফের অফিস থেকে, খাদ্য উৎপাদক অফিস থেকে আমাকে কল করে, আমি যাই ভিজিএফ বা ভিজিডি দুইটাই সই করি, আজকে মাল আসবে, সেই মালটা ওরা নোট করে নেবে। এইভাবে ওরা পরিকল্পনাভাবে আমতল, মানিকদি বা অনেক জায়গাতে কালু চেয়ারম্যান আপনারা দেখছেন, সে একটা এই সভাপতি ছিল, সে এখন বর্তমান সেই লোকজনের লিড দিয়ে সামনে এসে দাঁড়িয়ে লিড দিয়েছে। কিন্তু আমরা আপনারা দেখেন, আমরা বোর্ডের পাশে, আমরা নিরাপত্তার হিসাবে বোর্ডের পাশে বোর্ডের নিরাপত্তার জন্য আমরা দাঁড়িয়ে আছি সাধারণ জনগণ নিয়ে। আর ওরা বলছে যে আমরা মাল লুটপাট করছি, কিন্তু মাল তো এখন আসেই নাই, তো লুটপাট করবে কেন? মাল দেওয়ার পরে একটা মাল দেখুক ওরা যে মাল হইলো আমরা আমাকে দিল না বা ই করল না, সেটা কালকেও আরফিন হইলো খাদ্য মাধ্যমে যে 30 কেজি কাঠ আলফিন নিছে, ওই কালু চেয়ারম্যান ভাই 3টা নিছে, ওই আশিক নিছে, ওই রবিল নিছে, সব ওরা গোপন নেয়, আবার এরা ওপেন ঝড়া করে বেড়ায়। এই ওদের ছিরখাল্লা। এবং আমি রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। এখন এখানে মনোনয়ন নিয়ে যে ঝামেলাটা ছিল ডাংনি উপজেলায়, সেটা হলো জাভেদ বাস মিল্টন ভাই আর আমজাদ সাহেব মনোনয়ন পেয়েছে এবং মিল্টন সাহেব মনোনয়ন পায় নাই। কিন্তু তারা সেই পক্ষের লোক আমজাদ মেয়ার হয়ে তখন অভিনয় করে ওরা ভোটে অনেক টাকা তাদের হাতে নিয়ে খরচ করলো, তারা ভোট দাঁড়িপাল্লা দিল। দেওয়ার পরে ধানের শীষকে আজকে বিতাড়িত করে ধানের শীষকে অন্ধকারের দিক ঠেলে দিল। দেওয়ার পরে তারা এখন জামাত ইসলামকে ভোট দিয়ে জামাত ইসলামকে পাশ করার পরে এখন এই যে ইউনিয়ন পরিষদে যে গরিব মিসকিনের যে ঈদ উপলক্ষে একটা 10 কেজি ভিজিএফ এর মাল আসছে, এই মালটা ওরা এখন লুটতারাজ করার জন্য ওরা মনে করেন যে প্রস্তুতি নিয়ে এখানে আইসে বিএনপি সাইজি। কিন্তু আমরা এটা হস্তক্ষেপ হতে দেবো না, এটাই হলো আমাদের নির্দেশ, এটাই আমাদের নিয়ম। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন অনুসারী মানুষ, বিএনপির মানুষ। ওরা তো ভায়া বিএনপি, ওরা তো বিএনপি না, ওরা তো বিএনপি নামের কলঙ্ক। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপোষের মাধ্যমে বা স্থানীয়ভাবে দুই পক্ষের মাতব্বররা বসে একটা স্থায়ী সমাধান করুক, সেই চেষ্টায় আছে, যাতে কোনো রক্তপাত না হয়। আমরা সেইভাবে চেষ্টা করতেছি, বাদবাকি বড়